আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে দেখি। মনে করি খেলনাটির ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। খেলনাটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম x টাকা, তো বিক্রয় মূল্য কত হবে? তাই দেখো লাভ করছেন কত, আগে দেখো লাভ করেন আসিফ চাচা। লাভ করেন আসিফ চাচা 5% লাভে বিক্রি করেন। সুতরাং তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, ক্রয় মূল্য ছিল x টাকা, তার উপরে 5%, তার মানে x এর উপর 5/100, 5 × 5 5 20 100 টাকা ইকুয়াল টু x প্লাস x/20 টাকা ইকুয়াল টু 21x/20 টাকা। তো যখন 5% লাভ করলো তখন তার বিক্রয় মূল্য ছিল 21x/5 টাকা। এবার বলছি খেলনাটির ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য 20%, ক্রয় মূল্য 20% কম হলে এবং 34 টাকা বিক্রয় মূল্য কম হলে, বিক্রয় মূল্য কম হলে তিনি 10% লাভ হতেন। লাভ করতেন। তাহলে 20% তোমার কি হচ্ছে, লেস কার থেকে লেস হবে? ক্রয় মূল্যের থেকে। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু x মাইনাস x ইন্টু 20/100, 20 × 20 5 × 20 100, x মাইনাস x/5 টাকা ইকুয়াল টু 5x মাইনাস x/5 ইকুয়াল টু 4x/5 টাকা। তাহলে এটা তোমার যখন 20% কম হতো, তাহলে তার তখন ক্রয় মূল্য হয়ে গেল 4x/5 টাকা। এবার বলছি 34 টাকা কম হলে তার 10% লাভ হতো। 34 টাকা কম কার হলে? খেলনাটি এবং 34 টাকা বিক্রয় মূল্য কম হলে। বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য আমরা এখানে পেয়েছিলাম 21x/20 টাকা। তাহলে আমরা আগে দেখে নিই 4x/5 টাকা হলো। এবার বলছি 34 টাকা যদি কম হয়, 34 টাকা কম হলে লাভ হয় 10%। তো এখানে ক্রয় মূল্য কত দাঁড়ালো? 4x/5, তার উপর 10%।
4x বাই 5 বাই 10/100 টাকা। 10 10 100, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তার মানে 4x বাই 5 প্লাস 2x বাই 25। তাহলে যোগ করলে আমার কত? 25, 5 5 25, 4 5 20x, 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়। 2x ইকুয়াল টু 22x বাই 25 টাকা। 22x বাই 25 টাকা। তাহলে এটা হয়ে গেল তোমার লাভের বিক্রয় মূল্য হয়ে গেল এটা। মূল্য ইকুয়াল টু আগের বিক্রয় মূল্য ছিল 21x বাই 20, এখন এই বিক্রয় মূল্য হলো 22x বাই 25। তো আগেই বিক্রয় মূল্য থেকে বলেই দিয়েছে যে 20% কম এবং বিক্রয় মূল্য ক্যালেন্ডার কম 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম। তো বিক্রয় মূল্য 34 টাকার বিক্রয় মূল্য আমরা কত পেয়েছিলাম? 21 টাকা। প্রশ্নানুসারে 21x বাই 20 মাইনাস 34, এটা ছিল তোমার বিক্রয় মূল্য, তার থেকে 34 টাকা কম হয়েছে। তাহলে কম হওয়ার পর তারও লাভ হওয়ার পরও তার লাভ হচ্ছে 22x বাই 25 টাকা। এবার আমরা কি করব দেখি। বা 21x বাই 20 মাইনাস 22x বাই 25 ইকুয়াল টু 34, বা এলসিএম হচ্ছে 25, 20 আর 25 এলসিএম দেখি। 4 5 20, 5 5 20, 4 5 20, 5 25, তাহলে এটা হচ্ছে 100। 20কে 100 দিয়ে ভাগ করলে, 100কে 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 105 মাইনাস 22 দিয়ে ভাগ করলে 4 25 188 ইকুয়াল টু 34, বা 17x বাই 100 ইকুয়াল টু 34, বা x ইজ ইকুয়াল টু 34 ইন্টু 100 বাই 17, 17 দুগুণে 34 ইকুয়াল টু 200 টাকা। সুতরাং খেলনাটির ক্রয় মূল্য ইকুয়াল টু 200 টাকা। ওকে, থ্যাংক ইউ।